মুখ ঢাকা নয়, মুখে কাপড় ঢেকে নয়, রিপাবলিকের সামনে মুখ খুললেন সন্দেশখালীর মহিলারা। তারা রীতিমতো মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন তারা এই গ্রামেরই বাসিন্দা, রয়েছে তাদের রেশন কার্ড। এবার তারা বলছেন আমরা আর মুখ ঢাকবো না। বহিরাগতরা এবার শুধুমাত্র রিপাবলিকের ক্যামেরার সামনে এবার মাস্ক ঢেকে আসবে। তারা ভয় পাবে, যারা বাইরের লোক তারা ভয় পাবে। আমরা এখানকার বাসিন্দা, আমরা আর মুখ ঢাকবো না, সরাসরি চ্যালেঞ্জ করলেন সন্দেশখালীর বাসিন্দারা। দেখুন আমাদের প্রতিনিধি পাঠানো সেই প্রতিবেদন। তবে তার আগে আমরা এই মুহূর্তে একটু নজর রাখবো সুকান্ত মজুমদার। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং তাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুলছে। এই মুহূর্তে দেখাচ্ছি সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, যিনি আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে এই মুহূর্তে বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রীয় অধিবেশন হচ্ছে, সেই রাষ্ট্রীয় অধিবেশন 3 দিন ধরে 16, 17, 18। তো আমি আজকে সেই উদ্দেশ্যে যাচ্ছি, কমসে কম একদিন শেষ দিন যেন রাষ্ট্রীয় অধিবেশনে আমি অংশগ্রহণ করতে পারি। কারণ রাষ্ট্রীয় অধিবেশন আমাদের একটা বিরাট বড় ইভেন্ট। গোটা ভারতবর্ষ থেকে বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছেন তারা আসেন এবং এই মহাকুম্ভে অনুপস্থিত থাকা একটা বিরাট বড় অপ্রাপ্তি, সেটা যেন না হয় সেই জন্য আমি হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরেই সিদ্ধান্ত নিই যে আমি যাব এবং আমি এখন রওনা হব। আজকে পৌঁছে যাব সন্ধ্যেবেলায়, কালকে রাষ্ট্রীয় অধিবেশনে অংশগ্রহণ করব। অবশ্যই তাদের সাথে কথা বলবো এই বিষয়ে, কারণ ওখানে তারাও থাকবেন। দেখুন, সন্দেশখালী নিয়ে শুধু এটুকু বলতে চাই যে আমি এমন একটি পরিবার থেকে উঠে এসেছি যে পরিবারে কেউ কোনো রাজনীতি করেনি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, পড়াশুনো করে অধ্যাপক হয়েছিলাম, তারপরে রাজনীতিতে আসা। যবে থেকে রাজনীতিতে এসেছি এবং বাড়ির বাইরে থাকি, আমার মা ফোন করে প্রতিদিনই জিজ্ঞেস করতেন যে খেয়েছিস বাবা, ভালো আছিস কি, এই দুটো শব্দ বাদে কোনো কিছু জিজ্ঞেস করতেন না কোনো। কিন্তু আমার মায়ের মতো একজন মহিলাকেও এখন এই দুটো শব্দের সাথে এটাও জিজ্ঞেস করতে হচ্ছে যে সন্দেশখালী কেমন আছে। আজকে গোটা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর অত্যাচার, এবং শুধু এই শারীরিক নিগ্রহ ছেড়ে দিই, যে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের মিছিলে আপনি যদি আশাকর্মী হন আপনাকে যেতে হবে, আপনি অঙ্গনারী কর্মী হলে আপনাকে যেতে হবে ম্যান্ডেটরি, নচেত আপনার চাকরি থাকবে না। এই যে নির্যাতন, এটাও মানসিক নির্যাতনের পাল্লায় পড়ে। 144 ধারা আমাকে যেতে দেওয়া হলো না। আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা সেই 144 ধারার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ওখানে, তারা গিয়ে মানুষকে বোঝাচ্ছে, ভয় দেখাচ্ছে। বোঝানো মানে কি? ভয় দেখানো, যেন মানুষ উল্টো কথাটা বলে, অত্যাচারের কথা না বলে। কালকে হওয়ার কথা ছিল, তেসরা মার্চ বিশাল সভা সন্দেশখালীতে শাসক দল যাচ্ছে 3রা মার্চ। ভয় দেখানোর জন্য যাচ্ছে আর কি। যে মহিলারা মুখ খুলেছে তারা যেন মুখ না খুলতে পারে সেই জন্য ভয় দেখানোর জন্য যাচ্ছে। মোদ্দা কথা হচ্ছে শুধু মহিলাদের উপর অত্যাচার হয়েছে তা তো না। আপনারা ক্যামেরা নিয়ে যান না, একরের পর একর জমি দেখুন ভেরি হয়ে গেছে। জমি তো আদিবাসীদের, কাগজ তো তাই বলছে। তাহলে সেই আদিবাসীরা ভাঙা বাড়িতে থাকে কেন? আমরা চাই প্রত্যেক আদিবাসীর বাড়ি যেন, ওই জমি যেন ফেরত পায় তারা। সেই ভেরি ওখান থেকে উচ্ছেদ হোক। শেখ শাহজাহান, শিবু হাজরা কার ভেরি আমরা জানি না, যাদের জমির মালিক, জমির মালিকানা তাদের হাতে ফিরে যায়। আচ্ছা, শিশু সুরক্ষা কমিশনের কাছে একটা বিস্ফোরক অভিযোগ এসেছে সুকান্তদা। হিঙ্গলগঞ্জ থানার বড়বাবু এবং মেজবাবু তারা গিয়ে থ্রেট করছেন নির্যাতিতাদের এবং তাদের ছেলেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। বিরাট অভিযোগ। অধিকার কমিশন আজকে ঘটনাস্থলে গিয়ে তাদের কাছে শিউরে ওঠা অভিযোগ সামনে আসছে। অ্যারেস্ট করা উচিত। এই আইসি বা ওসি যে আছে, আমি জানি না, সে বড়বাবু মেজবাবু, ফার্স্ট অফিসার, সেকেন্ড অফিসার, অ্যারেস্ট করা উচিত এদেরকে। তো গঠিত অপরাধ তো। শিশুদের উপর অত্যাচারের কোনো অভিযোগ পাওয়া যায়নি, এটা দাবি করা হচ্ছে। কে? রাজ্য শিশু কমিশন তারা দাবি করছে, শিশুদের উপর কোনো অভিযোগ হয়নি। ওদের রাজ্য শিশু কমিশন না তো, রাজ্য পিসি কমিশন। পিসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না, দমই নেই ওদের। এসি ঘরে থাকে, কোথাও ঘুরতে দেখেন? যখন সেন্ট্রাল NHRC আসে, সেন্ট্রাল চাইল্ড রাইটস কমিশন আসে NCB, তখন তাদের সাথে যায়। বালুকে সরানো হলো কালকে 3.5 মাস বাদে।
ঢাকা নয়, মুখে কাপড় ঢেকে নয়, রিপাবলিকের সামনে মুখ খুললেন সন্দেশখালীর মহিলারা। তারা রীতিমতো মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানিয়ে বললেন তারা এই গ্রামেরই বাসিন্দা, রয়েছে তাদের রেশন কার্ড। এবার তারা বলছেন আমরা আর মুখ ঢাকবো না। বহিরাগতরা এবার শুধুমাত্র রিপাবলিকের ক্যামেরার সামনে এবার মাস্ক ঢেকে আসবে, তারা ভয় পাবে। যারা বাইরের লোক তারা ভয় পাবে। আমরা এখানকার বাসিন্দা, আমরা আর মুখ ঢাকবো না, সরাসরি চ্যালেঞ্জ করলেন সন্দেশখালীর বাসিন্দারা। দেখুন আমাদের প্রতিনিধি পাঠানো সেই প্রতিবেদন। তবে তার আগে আমরা এই মুহূর্তে একটু নজর রাখবো সুকান্ত মজুমদার। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং তাকে ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুলছে। এই মুহূর্তে দেখাচ্ছে সুকান্ত মজুমদার, বিজেপি রাজ্য সভাপতি, যিনি আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে এই মুহূর্তে বিমানবন্দরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রীয় অধিবেশন হচ্ছে, সেই রাষ্ট্রীয় অধিবেশন 3 দিন ধরে 16, 17, 18। তো আমি আজকে সেই উদ্দেশ্যে যাচ্ছি, কমসে কম একদিন শেষ দিন যেন রাষ্ট্রীয় অধিবেশনে আমি অংশগ্রহণ করতে পারি। কারণ রাষ্ট্রীয় অধিবেশন আমাদের একটা বিরাট বড় ইভেন্ট। গোটা ভারতবর্ষ থেকে বিজেপি কর্মী সমর্থক নেতৃত্ব যারা আছেন তারা আসেন, এবং এই মহাকুম্ভে অনুপস্থিত থাকা একটা বিরাট বড় অপ্রাপ্তি, সেটা যেন না হয় সেই জন্য আমি হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পরেই সিদ্ধান্ত নিই যে আমি যাব, এবং আমি এখন রওনা হব। আজকে পৌঁছে যাব সন্ধ্যেবেলায়, কালকে রাষ্ট্রীয় অধিবেশনে অংশগ্রহণ করব। আচ্ছা সুকান্তদা, এই যে সন্দেশখালীর ইস্যু চলছে, আপনি প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দ্বারস্থ হবেন? অবশ্যই তাদের সাথে কথা বলবো এই বিষয়ে, কারণ ওখানেও তারাও থাকবেন। দেখুন, সন্দেশখালী নিয়ে শুধু এটুকু বলতে চাই যে আমি এমন একটি পরিবার থেকে উঠে এসেছি যে পরিবারে কেউ কোনো রাজনীতি করেনি। সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে, পড়াশুনো করে অধ্যাপক হয়েছিলাম, তারপরে রাজনীতিতে আসা। যবে থেকে রাজনীতিতে এসেছি এবং বাড়ির বাইরে থাকি, আমার মা ফোন করে প্রতিদিনই জিজ্ঞেস করতেন যে খেয়েছিস বাবা, ভালো আছিস তো, এই দুটো শব্দ বাদে কোনো কিছু জিজ্ঞেস করতেন না কবার। কিন্তু আমার মায়ের মতো একজন মহিলাকেও এখন এই দুটো শব্দের সাথে এটাও জিজ্ঞেস করতে হচ্ছে যে সন্দেশখালী কেমন আছে। আজকে গোটা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর অত্যাচার, এবং শুধু এই শারীরিক নিগ্রহ ছেড়ে দিই, যে প্রত্যেকটা তৃণমূল কংগ্রেসের মিছিলে আপনি যদি আশাকর্মী হন আপনাকে যেতে হবে, আপনি অঙ্গনারী কর্মী হলে আপনাকে যেতে হবে ম্যান্ডেটরি, নচেত আপনার চাকরি থাকবে না। এই যে নির্যাতন, এটাও মানসিক নির্যাতনের পাল্লায় পড়ে। 144 ধারা আমাকে যেতে দেওয়া হলো না। আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা সেই 144 ধারার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ওখানে, তারা গিয়ে মানুষকে বোঝাচ্ছে, ভয় দেখাচ্ছে। বোঝানো মানে কি? ভয় দেখানো, যেন মানুষ উল্টো কথাটা বলে, অত্যাচারের কথা না বলে। সুকান্তদা, হিঙ্গলগঞ্জের লোক জোগাড় হবে তৃণমূলে, কালকে হওয়ার কথা ছিল, সেটা তেসরা মার্চ বিশাল সভা সন্দেশখালীতে শাসক দল যাচ্ছে। তেসরা মার্চ ভয় দেখানোর জন্য যাচ্ছে আর কি। যে মহিলারা মুখ খুলেছে তারা যেন মুখ না খুলতে পারে, সেই জন্য ভয় দেখানোর জন্য যাচ্ছে। মোদ্দা কথা হচ্ছে, শুধু মহিলাদের উপর অত্যাচার হয়েছে তা তো না। আপনারা ক্যামেরা নিয়ে যান না, একরের পর একর জমি দেখুন ভেরি হয়ে গেছে। জমি তো আদিবাসীদের, কাগজ তো তাই বলছে। তাহলে সেই আদিবাসীরা ভাঙা বাড়িতে থাকে কেন? আমরা চাই প্রত্যেক আদিবাসীর বাড়ি যেন, ওই জমি যেন ফেরত পায় তারা। সেই ভেরি ওখান থেকে উচ্ছেদ হোক। শেখ শাহজাহান, শিবু হাজরা কার ভেরি আমরা জানি না, যাদের জমির মালিক, জমির মালিকানা তাদের হাতে ফিরে যায়। আচ্ছা, শিশু সুরক্ষা কমিশনের কাছে একটা বিস্ফোরক অভিযোগ এসেছে সুকান্তদা। হিঙ্গলগঞ্জ থানার বড়বাবু এবং মেজবাবু তারা গিয়ে থ্রেট করছেন নির্যাতিতাদের, এবং তাদের ছেলেকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। বিরাট অভিযোগ। অধিকার কমিশন আজকে ঘটনাস্থলে গিয়ে তাদের কাছে শিউরে ওঠা অভিযোগ সামনে পাঠাচ্ছে। অ্যারেস্ট করা উচিত। এই আইসি বা ওসি যে আছে, আমি জানি না, সে বড়বাবু মেজবাবু, ফার্স্ট অফিসার, সেকেন্ড অফিসার, অ্যারেস্ট করা উচিত এদেরকে। তো গঠিত অপরাধ তো। শিশুদের উপর অত্যাচারের কোনো অভিযোগ পাওয়া যায়নি, এটা দাবি করা হচ্ছে। কে? রাজ্য শিশু কমিশন তারা দাবি করছে, তারা দাবি শিশুদের উপর কোনো অভিযোগ হয়নি। ও তো রাজ্য শিশু কমিশন না, তো রাজ্য পিসি কমিশন। পিসি যা বলে দেবে তার বাইরে কিছু বলতেই পারবে না, দমই নেই ওদের। এসি ঘরে থাকে, কোথাও ঘুরতে দেখেন? যখন সেন্ট্রাল NHRC আসে, সেন্ট্রাল চাইল্ড রাইটস কমিশন আসে NCB, তখন তাদের সাথে যায়। বালুকে সরানো হলো কালকে, 3.5 মাস বাদে। প্রশ্ন উত্তর হয়েছে।